আচ্ছা, আজকে কারো হেল্প করতে বের হননি? আজ পথ শিশুদের স্কুলে ক্লাস ছিল, আর সপ্তাহে এই দিনে আমি কোনো কাজ রাখি না। এই যে আপনি মানুষের জন্য এত কিছু করেন, নিজের জীবন ধারণের জন্য কি করেন? এত অস্থির হচ্ছেন কেন? ধীরে ধীরে সবই জানতে পারবেন। আপনার তো নতুন চাকরি হয়েছে, এখন কিন্তু ট্রিট দিতে হবে। চাকরি হয়েছে, বেতন হয়নি এখনো। পকেটের অবস্থা সে আগের মতোই আছে। বেতন পেলেই খাওয়াবেন, আজকে না হয় আমি ট্রিট দিই। আমাদের হেড অ্যাকাউন্টেন্ট আফজাল সাহেবের আন্ডারে কাজ করবেন। ঠিক সময় মতো অফিসে আসবেন। অফিসে এসে ফেসবুক, টুইটার এগুলো একেবারেই অফিসিয়াল প্রয়োজন ছাড়া ব্যবহার করবেন না। আপনার ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনার পারফরমেন্সের উপরে আপনার প্রমোশন নির্ধারণ করা হবে। জি 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 স্যার। তাহলে আপনি আপনার ডেস্কে যান। হ্যালো, কেমন আছেন? জি আছি, ভালো আছি। আপনার নতুন চাকরি কেমন চলছে? চলছে ভালোই, মাত্রই তো জয়েন করলাম, এখনো শিখছি। কাল তো ফ্রাইডে, ছুটির দিন, ব্যস্ত আছেন কি? কেন বলুন তো? না মানে আমার এক সিনিয়র আপুর মায়ের চিকিৎসার জন্য ডোনেশন কালেক্ট করতে যাব। আপনি যদি থাকতেন একজন সদস্য বাড়তো। দেখুন, সারাদিন অফিস করে আমি খুব টায়ার্ড। কালকে একটা ছুটির দিন পেয়েছি, কালকে আমি একটু রেস্ট নিতে চাই। আপনি চাইলে আমি ডোনেশন পাঠিয়ে দিতে পারি, কিন্তু আমার পক্ষে আসলে যাওয়া সম্ভব না। আপনার মনে হয় অনেক ব্যস্ত সময় যাচ্ছে। হ্যাঁ, বুঝতেই পারছেন, নতুন চাকরি, কাজের প্রেশার একটু বেশি। তা আপনি কি আর কিছু বলবেন? না হলে আমি ফোনটা রাখতে চাই। ঠিক আছে, আপনি তাহলে মনোযোগ দিয়ে কাজ করুন। কি রে, যে ছেলেটাকে এত ভালো একটা চাকরি দিয়ে উপকার করলি, সেই তোকে আর পাত্তা দিচ্ছে না। আচ্ছা মন খারাপ করিস না, ছেলেরা এরকমই হয়, উপকার পাওয়ার পরে আর মনে রাখে না। এই ছেলেটাও তোকে মনে রাখবে না। আহা, মন খারাপ করিস না। হ্যালো, একটু পার্কে এসে দেখা করতে পারবেন আমার সাথে? দেখা করতে হবে, হাতে অনেক কাজ জমে আছে। ঠিক আছে, আমি হাতের কাজগুলো শেষ করে দেখছি কি করা যায়। ঠিক আছে। কি ব্যাপার, চুপ করে থাকবেন? কথা বলছেন না যে? আমি তাহলে আজকে আসি। আসি বলছেন, মাত্রই তো এলেন। আসলে সারাদিন অফিস করার পরে এখন অনেক টায়ার্ড লাগছে, আর তাছাড়া অফিসে নতুন একটি প্রজেক্ট চলছে, সেটার দায়িত্ব আমার কাঁধে। এক মাস চাকরি করতে না করতেই আপনি কেমন কর্পোরেট মানুষজনের মতো আচরণ করা শুরু করেছেন। আরে না না, আজকে পথ শিশুদের স্কুলে ক্লাস নেওয়ার কথা, ভেবেছিলাম আপনাকে সাথে নিয়ে যাব। সরি, আমার সময় হবে না, আমি যেতে পারবো না। গত সপ্তাহে তো আপনি বলেছিলেন আমার সাথে যাবেন। আরে তখন কাজ ছিল না, এখন তো নিঃশ্বাস নেওয়ার সময় পাচ্ছি না। আপনি অনেক বদলে গেছেন। আমি আবার বদলে গেলাম কিভাবে? চাকরি পাওয়ার আগের আপনি আর এখনকার আপনি কিন্তু অনেক তফাৎ। দেখুন লিজা, আপনাকে একটা কথা বলি, সবাইকে আপনি নিজের মতো ভাববেন না। হ্যাঁ, আমি চাইলেও আপনার মতো হতে পারবো না, আর আমাকে আপনার নিজের মতো ভাবাটাও অনেকটা বোকামি। আমার পরিবার আছে, সেই পরিবারের মানুষজনের প্রতি আমার একটা দায় দায়িত্ব আছে। আমি চাইলেই না আপনার মতো দায়িত্ব এড়িয়ে রাস্তায় রাস্তায় জনসেবা করে বেড়াতে পারবো না। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি দায়িত্বহীন? অবশ্যই দায়িত্বহীন, নইলে নিজের খেয়ে নিজের পরে রাস্তায় রাস্তায় এভাবে কেউ জনসেবা করে বেড়ায়? ধন্যবাদ, আপনার আসল চেহারাটাও আজকে দেখা হয়ে গেল। এখানে আসল নকলের কিছু নেই, যেটা সত্যি সেটাই বললাম।